কি ডাক্তার সাহেব, শামসুর শরীরের অবস্থা কেঙ্কা দেখলেন? অবস্থা তো মোটামুটি ভালোই, কিন্তু ঢিলা ঢালা কাপড় পরলে ক্ষতস্থানটা একটু ভালো থাকবে। পরে ব্যথা জায়গা বা ভবিষ্যতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কি? না না, ওই রকম কোনো সমস্যা নাই, আর দূরে টেস্ট করা লাগবে, ওই দূরের রিপোর্ট আসলেই শামসু বাড়ির যায় পারবি। এখন শুধু নিয়মিত ওষুধ খাওয়া লাগবে। সকালবেলা তো ওষুধ খাওয়ার কথা মনেই থাকে না, তো ডাক্তার সাহেব ব্যায়াম ট্যাম কি কিছু করা যাবে? হালকা পাতলা এক্সারসাইজ তো করাই যাবে, কিন্তু খেয়াল রাখা লাগবে ক্ষতস্থানে জানি টান না পড়ে। পারলে সকাল করে একটু হেঁটেন, এতে শরীরের পক্ষে ভালো। ঠিক আছে হাটমনি, তা পরশুদিন চেক আপ করার জন্য আসবেন? না না, 2 দিন পর চেম্বারে আসেন, বাকি টেস্ট দূরে করা লাগবে। তে ভাই, হাসপাতালে যে কিছু ডিউ আসিল সেগুলা কি আজকে দিবেন? আজকে যান, পরশুদিন চেক আপ করে বাকি টাকা দিয়ে আসমনি। আচ্ছা ঠিক আছে গুরু, গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা গুরু, সিগমা কোম্পানির আপডেট কি? কার্যক্রম কি শুরু আছে? কাজ প্রায় অর্ধেক রেডি হচ্ছে, আর ওরা 50% অ্যাডভান্সও দিছে। আর সব মাল ডেলিভারি হওয়ার পর বাকি টাকা ক্লিয়ার করবি। কাজগুলো না নিখুঁতভাবে করেন, যাতে ভবিষ্যতে এরকম কাজ আরও পাওয়া যায়। আর ম্যানেজারে কেন টাইট দেন, সবার কাছ থেকে ভালোভাবে কাজগুলো যেন বুঝে নেয়। আচ্ছা কমনি, আর একটা নিউজ শুনছো নাকি? কিলার আব্বাস তো জেল থেকে ছাড়া পাচ্ছে। কোন কি এই নরপশু কোন জজ জামিন দিল? এই শালা তো পুরো শহরে রক্তের বন্যা বয়ে দিবি। কিছুদিন পর দেখতে পারবেন আন্ডারওয়ার্ল্ডের যত মাফিয়া আছে সব বের হবি। খেলা মনে হয় আবার শুরু হবি রে শামসু, তুই নয় থাকে যা, এইবার মাল্লু কামান দেবি। না, আমি আর এলার মধ্যে যাবো না, টেকাই কি জীবনের সব, মনের শান্তি তো বড় শান্তি। তুই যাবার না চাইলেও পরিবেশ ঠিকই যাওয়াবি। আজকে রবিনের কথা খুব মনে পড়ছে, চেনাটা নিজের জীবন দিছিল তোর জন্যে। আর এই কামে লিড দিছিল কিলার আব্বাস। চেংরাটার খুব সাহস আছিল, কিভাবে তোর সামনে যায় বক্তা পাঠে দিল। ওই দিনের কথা আমিও ভুলতে পারি না গুরু। ওর পরিবারে আর্থিকভাবে সহযোগিতা কর্ম তা খুঁজেই পেলাম না। আমার তো মনে হয় ওই কিলার আব্বাসী ওর পরিবার সবাইকে খুন করে ফেলাছে। হায় হায় রে, ভাবি সে কখন ধরে খাবার বাড়ালে বসে আছে, আপনারা গল্প করতেইছেন। আচ্ছা যাচ্ছি, তাই এলাকার কি খবর? কারো কাছে ফোন টোন দিছিল? টেরার সাথে কথা আছে, আজকেই বলে ধরবি, সেইভাবে সেটিং দিছে। তার মধ্যে রমজান তাড়াহুড়ো করিচ্ছে, কাম বলে তাড়াতাড়ি শেষ করা লাগবে। ঠিকই তো, বেশ সামান্য তো তাক তুলতে এতদিন লাগে? শুধু পুলিশের চোখে ধুলে দিয়ে চট্টস করে তুলে নিয়ে আসবে, তার নাটকের নাই শেষ। আচ্ছা আমি ফোন দিয়ে কমুনি, আর সেনজি স্ট্যান্ড আর বালুর পয়েন্ট তো দখল হয়ে গেছে। মাস্টার ওর থেকে কি করে? বেশ সামান্য পয়েন্টই ধরে রাখতে পারে না, তাই আবার দলের সেক্রেটারি হসে। পয়েন্টগুলো ধরে রাখবে ক, টাকা না ইনকাম হলে রাজনীতি করবি নাকি দিয়ে? আচ্ছা গুরু, আমি এখনই করছি। ক্যারেটেরা এটা কোনো কাম করলো? বগুড়া শহরে বারে যায় বলে মাল খাওয়া লাগে, এক ফোন দিলে মালের ঘাড়ি হয়ে গেল নি। না মানে চাচা, নতুন মানুষ তো, তাই না বগুড়া শহরটা ঘুরে দেখালাম। ঘুরে দেখালু ভালো কথা, কিন্তু এতবার ফোন দিলাম ফোন ধরিস না কে? গতকাল যে সুযোগটা পাছিলাম এটা কি বারবার পাওয়া যাবে? তাই একজন ঢাকার শীর্ষ সন্ত্রাসী বাড়ির যাওয়ার জন্য পারাবাড়ি করিচ্ছে, তাক নিয়ে ঘুরিচ্ছে। যাই হোক চাচা, চেংরা পেংরা মাঠে নামে দিছি, ওরা ভালো করে কাজ করবি নি, আজকে রাতেই পাওয়া যাবে ইনশাল্লাহ। তোতা তো বাড়িতে আছে, এলাকা ছাড়েনি, এখনো সুযোগ আছে। ফোনটা না কাছে কাছে রাখিস, কল দিলে ধরিস, সুযোগ আসলে তো হবি না, ব্যবহার করা লাগবি। তুই কিন্তু আজকাল কাজের প্রতি অসচেতন হয়ে গেছু, তোতাক ধরা কিন্তু অত সহজ না। গতকাল শামসু ফোন দিছিল, সিস্টেম তো চেঞ্জ হয়ে গেছে, তোতাক মারা যাবে না, তুলে নিয়ে আসা লাগবে। কোন কি তুলে লেসপের ধরে আবার আরেক ঝামেলা হবে নি না? কিসের ঝামেলা বে? অজ্ঞান করে চোখ মুখ বান্ধা নিয়ে চলে যাবো। এটাই করবি? তা কিলার পাঠালো কিসেক? এই কাম তো আমি করে পারলাম নি। শালা তো তার উপর বহুত রাগ জমে আছে, ভাবলাম অকো মারমু, সাথে ডনিকও মারমু। তোমার এর মধ্যে পদ্মানি করা লাগিচ্ছে না, নিশ্চয়ই এর মধ্যে কোনো পরিকল্পনা আছে, যেটা করবার কওয়া আছে সেটাই করে। গোল্লা মিজান আর আইনাল জান সন্ধ্যার পর থেকে মাঠেই থাকে, আজকেই তুলমু। ঠিক আছে, কিন্তু বালুর পয়েন্ট সেনজি স্ট্যান্ড ওরা দখল করলো, তার তো কোনো পদক্ষেপ নিলেন না। সেই ব্যবস্থা নেওয়ার জন্যই পার্টি অফিসে হাবিবেক ডাকছি, দেখি ওরা কত বড় নেতা হয়ে গেছে। শালারা 2 পয়েন্ট নিজে করে নামে ভাগ করে লিছে, আজকে যদি তোতার পিঠে ছালা না বান্ধিছি, আমার নাম আফজাল মাস্টার না। তুই ভিতরে যায় রমজানের পরিকল্পনাটা ক, আমি না পার্টি অফিস থেকে ঘুরে আসি। আচ্ছা চাচা, যাচ্ছি। এ রিয়া দে, গাড়িটা বের কর। উয়াহ! কি বড় ভাই, সকাল পার হয়ে বিকাল হয়ে যাচ্ছে, কেবল ঘুমেতেও উঠিচ্ছেন? এখনো কি পিনিক আছে? ঘুম কি আরো পারো লাগবে নাকি? কি যে কও না ছোট ভাই, আমরা হলাম তুখর মালখোর, নেশা কি এতক্ষণ থাকে? 11টার দিকে জাগা পাচ্ছি, সিগারেট খাচ্ছি আর ঘুম পাড়িচ্ছি, সিগারেটও শেষ হয়ে গেছে, নেশাও কেটে গেছে। তো খবর কি, আজকে কি অপারেশন হবি?
গতকাল তো মাল খেতে খেতে সব ভুলে গেছিলাম, তাছাড়া তো কালকেই কাজটা হয়ে গেল নি। রাতে বাড়িতে আসার পর মাস্টার তো সেই চিল্লাচিল্লি করছে। আর কোয়েন না, কখন যে মোবাইল বাচ্চাটি এরও পাইনি। আপনি কোলামি যে পরে বোতল আর খুলেন না, ওটো খেয়ে তো বেতাল হয়ে গেছি। তা ভাই, পরিকল্পনা যে পরিবর্তন হচ্ছে সেটা কি জানেন নাকি? তো তাক তো আর মারা লাগিচ্ছে না, খালি কিডন্যাপ করলেই হচ্ছে। হ্যাঁ, কাল রাতে তো মাস্টার কলো আফসা আফসা মনে আছে। এলা ছোটখাটো কাম করবে, আসে সময়টা খালি নষ্ট। কোপা শামসুর কোনো কামই ছোট না ভাই, নিশ্চয়ই এর মধ্যে কোনো পরিকল্পনা আছে। না হলে মাঝপথে এসে সিদ্ধান্ত পরিবর্তন হতো না। তাহলে ভাই আপনি ফ্রেশ ট্রেশ হন, খাবার দাবার আসছে, খেয়ে দিয়ে রেডিও থাকেন, আজকে রাতেই কাম সারা লাগবে। আমি যাই ছেলেবেলে রেডি করে টহল দেই গে। আচ্ছা যাও, ফোন দেওয়া মাত্রই আমি নিচে যাবনি। বালুর পয়েন্ট যে হাবিব ভাইক ছেড়ে দিলেন, গতকাল 40 ট্রাক বালু গেছে। ট্রাক প্রতি 1000 করে ধরলেও 40,000 টাকা, যেটি 1 টাকা খরচ নাই। আর সিএনজি স্ট্যান্ড থেকে 15-16 হাজার টাকা উঠে, যেটি 5-6 হাজার টাকা খরচই হয়, তাহলে থাকে কি? গাড়ি পার্টি অফিস বিলে ঘুরো, আমি অফিসে আছে, ওটি যা পাল্টাপাল্টি করে নেবো। পে রাস্তার হাবিব ভাই যে কয়টা পাবি ওটাই তো লাভ। কাল থেকে বালুর পয়েন্ট হামা করে খালি মুখদা কোলেনার হয়ে গেল, দখল জিনিসটা আলাদা। এখন ওটি গেলে নিজেদের মধ্যে ঘুতাঘুতি হবে। তার সে মাঝির আর মিন্টু সেক্রেটারি কয়ে আমরা কয়টা গাড়ি লাগাই, ওই টাকা তুলে আমরা নেবো। দেখে কথা কয়ে কিছু হয় নাকি? বালের পেরাত পরে মাথাত কিছুই ঢুকিচ্ছে না। খালি মনে হয় পুলিশ ব্যান কখন এসে কাস্টডি করে, অপরাধ করলে মনে শান্তি থাকে না রে। মুখ ফসকে হাবিবের কাছে স্বীকারোক্তি দিয়ে ধরা খেয়ে গেছি। ইদানিং যে আপনার পেটের মধ্যে কোনো গোপন কথা থাকেই না। আর ভাই, আজকে রাতে বলে বাইরে থেকে পারবো না, পুলিশ মনে হয় আমাকে খুঁজিচ্ছে না, খুঁজলে তো ভাব বুঝে পারলো নি। আর একবার থানাত গেলে ভাবটা বোঝা গেল নি, সব ক্লিয়ার হলো নি। না বে, ওই রিস্ক নিয়ে পারবো না, ওই দায়িত্ব হাবিব ভাইয়ের উপর আছে। এ বায়ে ঘুরা পার্টি অফিস চলে যাচ্ছি। তা সভাপতি সাহেব, ওয়েদার তো ভালোই ঠান্ডা, এক কাপ চা খাওয়া হোক, কি কন? তুমি খাইলে খাও, আমি খামু না। আসার সময় আবার পান মুখে দিয়ে যাচ্ছি। তে হঠাৎ করে জরুরি তলব, ধুনুটির কমিটি তো বিলুপ্তি করা হয়েছে, আর কয়েকটা দিন সময় নেই। ভাই, ব্যক্তিগত কাজ নিয়ে পড়ে থাকলে সাংগঠনিক দিক থেকে অন্যান্য জেলার থেকে আমরা পিছিয়ে যাবো। বিষয়টা মাথায় রেখে কাজ করা লাগবে। আমরা কিন্তু জেলার সভাপতি সেক্রেটারি, এটা বোঝা লাগবে। সব কিছু তো ঠিকঠাকই হচ্ছে, কোনো জায়গায় কোনো অন্যায় হচ্ছে নাকি? আপনার চোখ আছে বান্দা, মাস গেলে ভাগ ঠিকই পাচ্ছেন, এই জন্য সন্ত্রাস সাদাবাদ চোখে পড়িচ্ছে না। এল্লার নোংরা ছেলে পেলে পোষার কারণে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, বুঝে পারিচ্ছেন না? এইরকম 2-4টা ছেলে পেলে দলে থাকবি, এখন যদি কামাই না করে বিরোধী দলে আসলে চলবি কেমনে? একটা সংগঠন চালাবার গেলে সব শ্রেণীর লোকই লাগে, আর এদের তুমি নোংরা ভাষায় চাঁদাবাজ বলছো কেন? আপনার নিজে ওই কোয়ালিটির তো, এই জন্য অগরে পক্ষে কথা করছেন। বিল চাপড়ি বালুর পয়েন্টে যে ট্রাক লাগাছেন, একবারও কি আমার সাথে পরামর্শ করছেন? ও কে বলগা, বুঝে পারছি তুমি চেতে আসো কে, ভাগ খাবে। যাও, পার ডে 5 ট্রাকের টাকা তোমাকে দেবনি, লাভ লসের হিসাব করা লাগবে না। আমি কি রাস্তার ফকির নাকি যে 5 ট্রাকের টাকা ভিক্ষা দিচ্ছেন? এদিকে তোতা যে সিএনজি স্ট্যান্ডের সাদা তুলিচ্ছে, এই দায়িত্ব কেটা দিছে? উই একলা একলা এগুলো করছে, অক কোনো কাজের দায়িত্ব দেওয়া লাগে? আপনার আশকারা পাই তো এল্লা করার সাহস পাচ্ছে। আমি জেলার সেক্রেটারি, আমার নামে কোনো ফান্ড নাই, আর ওই পদে না থেকেই টাকা কামাই করিচ্ছে। কাল থেকে তোতাক সিএনজি স্ট্যান্ডের সাদা তুলবেন নিষেধ করবেন, ওটা আমি খামো। একটা চ্যাংরা রানিং খাচ্ছে, উই ওটা ছাড়বি? তে তুমি যখন খাবেরই চাইছিলে আগে গুটি গেছিলা। নিজে করে মধ্যে ঝুট ঝামেলা না করে দুইজন মিলে তোমাকে পার্সেন্টেজ দেবনি, ওটা নিয়েই থাকো। তোতা আবার কিসের নিজের লোক? ওরকম সিটিং বাটপারের সাথে আমার কোনো সম্পর্ক নাই। মুখ দিয়ে যখন বের করছি, তোতা আর ওই সিএনজি স্ট্যান্ডে যাবার পারবি না, এটাই আমার শেষ কথা। কি ব্যাপার হাবিব ভাই, আমার নামে কি এত দুর্নাম হচ্ছে? কে রে, তুই যে সিএনজি স্ট্যান্ডের চাঁদা তুলিচ্ছ, কার থেকে অনুমতি নিছিল? কার থেকে আবার অনুমতি নেবো? এই এলাকা আমি চালাচ্ছি, আমি যাক যেটি সেটি করবো, তাই সেটি থাকবি। আপনার যদি এতই দয়া মায়া থাকে তাহলে আপনার সাইডটা তাক ছেড়ে দেন। খুব সেনা হয়ে গেছু এই এলাকার, তুই কি রে? লোকজন যাক বাল দিয়েও গনে না, তাই নিজেকে শ্যাট মনে করিচ্ছে। কাল থেকে তুই সিএনজি স্ট্যান্ডে যাবো না, গেলে কিন্তু মার খাবো। আপনি মারবেন, আমরা চুরি করে বসে থাকবো। এবার খেলা হবে মাঠে। মানচেক মারে মারে অভ্যাস হয়ে গেছে না? এই তো এখন হুঙ্কার দিলে 2-4-5 হাজার লোক এখনই বাহে আসবি। এত লাফালাফি করেন না, শামসু কিন্তু এলাকাত নাই। মার শুরু করলে দৌড় দেওয়ার জায়গা খুঁজে পাবেন না। কেটা দৌড়াই সেটা কালকেই প্রমাণ হয়ে যাবি। কত বড় সেনা হয়ে গেছু, কালকে সিএনজি স্ট্যান্ডে আসিস। তোর মতো তোতা পার্টি অফিসে এসে আমাকে থ্রেট দেওয়ার সাহস পায় শুধুমাত্র এই সভাপতির আশকারায়। তোর কপালে দুঃখ আছে রে তোতা, অনেক বড় দুঃখ, অচিরেই টের পাবো। তোমাগরের মধ্যে হচ্ছে ঝগড়া, এটি আমাকে টেনে নিয়ে আসো কি জন্য? আর কথায় কথায় যে কও তোতাকে আমি লাই দিচ্ছি, কে তোতা দল করে না? ভুলে যায় না, তোতা কিন্তু সাবেক সেক্রেটারি, আবার ওয়ার্ডের মেম্বারও আছিল।
যখন তোতার নেতা আসিল তখন এই মাস্টার কোনো জায়গায় কোনো ভাগ বসায় নাই। পার্টি অফিসে আসছি, মিছিল মিটিং করছি, চলে গেছি। আপনি কোনো গ্রুপ চালান যে খরচ হবে? আমার আন্ডারে অনেক ছেলেপেলে কাজ করে, তাদের পিছনে খরচ হয়। উল্লে ঝুট ঝামেলার মধ্যে না যায় মাস শেষে 20,000 টাকা দমনি, আর কথা কয়েন না যান। তুই ফয়সালা দেওয়ার কেডারে এমন ভাব দেখাচ্ছু মনে হয় এলাকার এমপি হয়ে যাচ্ছু। মাস শেষে তুই আমার কাছ থেকে 20,000 টাকা নিয়ে যাস, যা আর কথা কইস না। 20,000 টাকা আমিও নেবো না, আপনাকে দেবো না। কার কত গায়ের জোর আছে কালকে দেখা যাবে নি। তোর পাখা যদি না সেটা পারি এই সেক্রেটারি আর কোনোদিন পার্টি অফিসে আসবি না। আমার সারা জীবনের রাজনীতি তোর উপর প্রয়োগ করবো, শালা তুই মানুষ চিনিস? এ মাস্টার এত উত্তেজিত হয় না, সব ঠিক হয়ে যাবি নি। আপনি মিয়া ফাউল লোক, বারবার খালি হামাক থামবার কন কে? তুই তাক তো একবারও থামবার কন না। আপনি সেনা হয়ে গেছে, আপনারা দুইজনই একই লাইনের লোক। এ তোতা এ কালকে আসিস, দেখমনি তোর কত বড় গ্যাং আছে। আর সভাপতি সাহেব কালকে কিন্তু বালুর পয়েন্টও বন্ধ থাকবি, থাকেন উঠলাম। কি ব্যাপার মাস্টার, পাগলা ছাগলা হচ্ছে নাকি? ঢিল মানুষ এত টাইট হয়ে গেল কে? দুইজনে যে করা থেট দিয়ে গেল, কালবেন কি হয়? তোর জন্যই তো এত বিঘাত, 2 দিন যে না ধৈর্য ধরবি সেই সময়ই নাই। দিন যাচ্ছে, কত টাকা আসিচ্ছে, বন্ধ রাখলে লস না? গতকালই তো 40 মারছেন, ওটা লাভ না, কাউকে ভাগ দেওয়া লাগছে। কে রে, গতকালই সবাক সাবধান করে দিলাম, তো তাক জানি না কয় ই জানলো কেমনে? একদিন 40 হচ্ছে থেকে প্রতিদিনই 40 হবে বে, ব্যবসা কি সবসময় এক যায়? এই যে থ্রেড দিয়ে গেল, আগামীকাল পয়েন্ট বন্ধ থাকবি, কি করবুনি? 2টা পয়েন্টই চলবি, দেখমনি কত বড় সেনা হয়ে যাচ্ছে বন্ধ করে। তে থাকেন তাহলে, গেলাম, রাতে ঘুম হয়নি, ঘুম পাড়া লিখবি। আচ্ছা যা, আমারও শরীরটা খারাপ লাগিচ্ছে, বাড়ির যাবো। কে বাবা ইনকে ব্যাগ কান দিলে কুটি যাচ্ছ? তে চাচা আপনি কি খুঁজিচ্ছিলাম অনেকক্ষণ হলো, আমি আলা বাড়ির যাবো। কও কি গেম জ্যাম মিটে গেছে? খারাই এত টাকা কুটি পেলা? আমি আরো চিন্তা করছি বাড়ির সামনে ফাঁকা জায়গা তোমাকে একটা ঘর তুলে দেবো। গতকাল হিলির যা মিস্ত্রির সাথে কথা কয়ে যাচ্ছি, আবার টিনের বায়নাও দিয়ে যাচ্ছি, হুট করে এগুলা কি কও? এল্লা করবার গেছেন গা, আমার বাড়ির যাওয়া লাগবি না, আমি না থাকলে ব্যবসা বন্ধ হয়ে থাকে। না স্যাংরা, তোমাকে আমার ভালো লেগে গেছে, ভাবলাম আমার বিটির সাথে বিয়ে দিয়ে সারা জীবন তোমাকে এটি রেখে দিবো। জীবনে অনেক মানুষের উপকার করছি, কিন্তু তোমার মতন ভালো চ্যাংরা একটাও পাই নাই। আমি যে কত বড় বাটপার চাচা, আপনি যদি জানলেন নি তাহলে আমাকে এখনই লাগতে মানে বাইক দিলেন নি। এই যুগে তোমার মতন চ্যাংরা পাওয়া খুব কঠিন। তে বাড়ির যাবে, যাও নাম্বারটা দিয়ে দেও, যোগাযোগ করমুনি। আর ব্যবসাপাতির যে কোনো সমস্যা হলে আমাকে কইবা, টাকা পয়সা যা লাগে আমি হেল্প করবো। টেকা তো কিছু লাগলোই নি, যাওয়ার সাথে সাথে তো আমাকে খাউত করে ধরবি। যদি কিছু মনে না করেন তাহলে লাখখানিক টাকা দেন, আমি আবার আসে দিয়ে দিবনি। এই চ্যাংরা মন খারাপ করবো গে? তোমার জন্য ঘর বেনবার চাচ্ছিলাম, সেই টাকা তো আছেই, চলো চলো তোমার চাষির কাছ থেকে নিয়ে দিচ্ছি। যাক, ভালোর ব্যাস ধরে বড় একটা দান মারা গেল, কিছু কিছু সময় মাথা ঠান্ডা করে কাম করা লাগে। আচ্ছা চাচা চলেন, বিদায় একবার লিছিলাম, আবার লিয়ে আসি। আচ্ছা চলো। বিকেল হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সানজিদা আসার খবর নাই। জেলের মধ্যে থাকলে বাইরের ভাব কোনো কিছুই বোঝা যায় না। কি যে এক গেরা কলে পড়লাম, এর থেকে যে কবে বাড়ামো তারও কোনো ঠিক নাই। জেলের জীবন বড়ই কষ্টের, না আসলে বোঝা যায় না। এ শফিক ভাই রেডি হন, আপনাকে নিয়ে যাওয়ার জন্য জেলখানা যায় গাড়ি যাচ্ছে। বাইরে কি আমার পরিচিত কাউকে দেখলেন? কেউ কি আসছে? না তো, আজকে তো বাইরে থেকে থানার কোনো লোকজনই আসেনি। কও কি? খুব তো টেনশনে পড়ে গেলাম। তোমার একটা নাম্বার দুমনি, তুমি না যোগাযোগ করো। আচ্ছা আচ্ছা দেন, তে কি কোয়া লাগবে সেই কথা কন। কবে যে শফিক এক চালান করে দিছে, পিসির টেকা আর কাপড় চোপড় পেটে দেয়। আর নরেশ উকিল যা টেকা লাই লেখ, আমি কিন্তু আর জেলের মধ্যে বেশি দিন থাকবো না, আমাকে যেন 10-15 দিনের মধ্যে বার করে। আচ্ছা কমুনি, আপনি তাড়াতাড়ি বাড়ান। আপনি যান, আমি বাড়াচ্ছি। কে রে, বারান্দার উপর দাঁড়িয়ে আসছো, আসিস না কে? না না যাবো না, মশার মধ্যে আমার ঘুম হয় না, দরজা লাগায় দরজনে বাড়াছে। আপনি কুটি যাবেন যান, লাইট যদি লাগে এনে দিচ্ছি। পাগলা ছাগলা হচ্ছ নাকি? পার্টি অবশ্যই মাস্টারের সাথে কেসার করে যাচ্ছে, ও যদি পুলিশ পাঠিয়ে দেয় তাহলে ঝামেলা হবেন না? উল্লে পাগলামি বাদ দিয়ে 2 দিন বাইরে থাকি, তারপরে বাড়ি থাকবো নি। 2 রাত কে 10 রাত থাকেন, আমার কোনো আপত্তি নাই, আমি বাইরে থাকবো না, এটা আমার শেষ কথা। বুঝুচ্ছ না কে? একে একে আমার ভয় লাগে, সেই জন্য তোকে তেল মারিচ্ছি। তারই মধ্যে অন্ধকার রাত, কিছুই চোখে পড়ছে না। চলে 2জন চা বিড়ি খায় রাত পার করে দেবনি। আপনি যে কিছুই বুঝেন না, যদি কোনো সমস্যা হলো নি এতদিন কট খেলেমনি। এই যে 8টা-9টা রাত হলে পলে থাকি, পুলিশ তো দূরে কথা, কোনো কাঠপক্ষের সাথেও দেখা হয় না। তাই বুকে সাহস নিয়ে ঘরে শোতেন, সকালে ঘুম থেকে উঠে কবেননি তুই একটা সঠিক সিদ্ধান্ত নিছিল। এত করে যখন করছু, আকাশের ভাবও ভালো না, মনে হচ্ছে বৃষ্টি আসবি। ঘরে তিসই না, আশেপাশে কেউ নাই, ধু ধু মরুভূমি, শ্মশান।
আসেন আসেন, বাতাস উঠছে, তাড়াতাড়ি ঘরে ঢুকি। আজকে কাম হবি 100-100, শালারা মনে হয় বাড়িতেই শুতিচ্ছে। এই সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না। টেরা ভাই কল দিই তাড়াতাড়ি চলে আসুক। ক্যারেটেরা একটা কথা কবার চাইছিলাম। 1 টোকে 10 টাকাও তুমি যে পরিশ্রম করিচ্ছাও তোমার এই ঋণ তো কোনোদিন শোধ করে পারবো না। সারাদিন দোকানদারি করে রাতে আবার ডিউটি করিচ্ছাও, তে তোমার বউ কিছু করছে না? কি যে কোষ, আমার বউ আমার মধ্যে কথা কও সাহস আছে? হামারি খাবি হামারি পরবি, আবার আমাকে চোখ গরম দেখাবি, এত বড় পুরুষ এই আয়নাল হয় নিবে? বউ হলো বান্দরে জাত, যত লাই দেবো তত মাথায় উঠবি। আমি তো শুনি আরেকটা, তুমি নাকি বইয়ের গোলাম। বইয়ের কথায় উঠো বসো, খাবার নিজেই বাইরে খাও, আবার নিজের কাপড় বলে নিজেই ধাও। ওলি প্রথম প্রথম করছি বে, এখন আর করি না। যাই হোক, পয়েন্টে আসি। ফটিক ফোন দিছিল এলাকায় আসবার চায়, তোকের ভয়ে আসে পারিচ্ছে না, খুব রিকোয়েস্ট করিচ্ছে, কি করি কত? ফটিক সিংরা তো ভালোই, কিন্তু আর চাচা হলো যাওরা। তে ওই আসে কুটি সাইড সুইডেই নাকি দূরে কোথাও? কইলো তো বর্ডার এলাকা, তুই যদি অনুমতি দিস তাহলে আসবার কই। ওর সাথে মিশলে অনেক গোপন খবর পাওয়া যাবে। আচ্ছা আসবার কও। সবিক বারবার করে করছে যে তো তার হাবিব নাকি আর সাথে জড়িত, ওর থেকে মেলা খবর পাওয়া যাবে। আমি কোলে আসবি, কিন্তু শর্ত হলো আর গায়ে হাত দেওয়া যাবি না। এই চুপ করো, গোল্লা ফোন দিছে, নিশ্চয়ই কোনো আপডেট আছে। এ ভাই আপনারা কোনো মানুষ হলেন? কতক্ষণ ধরে কল দিচ্ছি, কুটি আছেন, ফোন ধরেন না কে? আসি তো বিলের পারে, এটি নেটওয়ার্কের একটু ঝামেলাতে। কি হচ্ছে কত? তো তার ডন অনেকক্ষণ ধরে বাইরে গুদুর গুদুর করে বাড়ির ভিতর ঢুকছে, আজকে মনে হয় বাড়িতেই থাকবি। ঢাকার ওই ভাইক নিয়ে এখনই চলে আসেন, ওক বাড়ির থেকেই তুলমো। তাহলে তুই বাড়ির সাইড চুড়ে থাক, দেখি চোরা জানি না বাড়ায়, আর আমি 10 মিনিটের মধ্যে আসিচ্ছি। স্যার তো তার তো কোনো লোকেশনই পাওয়া যাচ্ছে না, যে নাম্বার আসিল সেটাও তো বন্ধ। বাগানবাড়ি, শ্মশানঘাট, নদীর পাশ সব জায়গাতেই ফোর্স পাঠিয়ে দাও। এসপি স্যারের করার নির্দেশ, আজকালের মধ্যেই তো তাকে অ্যারেস্ট করা লাগবে। ওর নামে তো কোনো অভিযোগই নাই স্যার, তুলবার গেলে যদি ঝামেলা পাকায়। তোমার ওগুলা টেনশন করা লাগবে না, শফিক স্টেটমেন্ট দিছে হাবিব তোতা ওর সাথে জড়িত। তোতাক বাটাম দিলে আরো সত্যি কথা পরপর করে বাড়াবিনি। তাহলে ওর বাড়ির যা রেট দিই স্যার, ওর বাড়িতে পাওয়া যেতে পারে। ওই পাগলা হচ্ছে বাড়িতে থাকবি, দেখো গা কোন আড়া জঙ্গলে যা বসে আছে। ওই যান এলাকার থেকে না বাড়ায় সেই ব্যবস্থা করা লাগবে। চলো সনকা পয়েন্টে যে আমরা বসে থাকি, তারপর ফোর্স করে জায়গার জায়গাত অভিযানে পাঠিয়ে দেবনি। ওকে স্যার। এটাই হলো তোতার বাড়ি। এটি একটা গেট, পিছনে একটা গেট। আপনি সামনে গেটে থাকেন, আমরা পিছনে গেট দিয়ে ঢুকি। এই চ্যাংরাই তোতা কোন রুমে থাকে সেটা কি তুমি জানো? আপনার বাম পাশে যে জানলাটা আছে না, ওই ঘরেতেই থাকে। আমি আপনার সাথে থাকিচ্ছি, টেরা ভাই আর আইনাল ভাই পিছনে গেট দা যাক। আপনি তো তার উপরে অ্যাকশন নিয়েন, আর আমি ডনেক মেরেই ফেলে দেবো। তোমারও তো পদ্মানি করে মেরে হেল দেওয়া লাগিচ্ছে না, এটি সিস্টেম পাল্টে গেছে। তুই খালি ভাইয়ের সাথে তো তার রুম রোড দেখে দে, কোনোভাবেই কেউ যেন টিয়ার না পায়। অক মারার জন্য 2 দিন হলে কুত্তার মতো খাটিচ্ছি, এই আশাও কি আমার পূরণ হবি না ভাই? এই ছোট চ্যাংরা দেখি বেশি কথা কয়, এ চুপ করো ব্যস্তা। তোকে কারো থাকা লাগবি না, রুমটা দেখে দিয়ে তোরা বাইরে পাহারা দে। ভাই রাগ করে না, ওর পকেটে ক্লোরোফর্ম আছে, ওডুলেন, ওর নাকে ধরা মাত্রই উই শেষ। এ ভ্যাস্তা, এ চ আগে তালা ভাঙ্গা লাগবি।